একাডেমিক্যালি হোক, ইনকিউবেশনে আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু সেগুলো কোনো মানে ভালো রিজনে হেডলাইনে না এসে ফর দি রং রিজন যদি যাদবপুর ইউনিভার্সিটি হেডলাইনে আসে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। সেটা একদমই কাম্য হচ্ছে তো। হয়েছে, কালকে হয়েছে ঘটনাটা, অত্যন্ত জাস্ট হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। কে বা কারা দোষী তাতে আমি যাচ্ছি না। তো সেটা হচ্ছে বেসিক্যালি এনকোয়ারি কমিটি আমরা যখন করব তারা সেটা দেখবে। করছেন সেটা আমার ইচ্ছা আছে একটা এনকোয়ারি কমিটি করা, তারা সেটা দেখবেন। এখানে সমস্ত ক্যামেরা ফুটেজও আছে, কারণ এখন হচ্ছে চারদিকে আমাদের কিন্তু হচ্ছে সিসিটিভি রয়েছে। কোর্ট ডিরেক্টিভ অনুযায়ী আমরা কিন্তু এখানে কিন্তু সিসিটিভিও বসানো আছে ক্যাম্পাস। পুলিশ চৌকি বসানোর কথা ছিল, সেটা তো বসেনি। সেটা বসেনি, তার কারণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির যে আমাদের সংস্কৃতি, যে ক্যাম্পাসে পুলিশ থাকবে না, ফলে সেই সংস্কৃতিটা আমরা মেনটেন করতে চেয়েছিলাম। সেই সংস্কৃতিটা মেনটেন করতে চেয়েছিলাম, এটা সর্বপক্ষেরই, সব মতাবলম্বী যারা রয়েছেন তাদের সবারই এই মত ছিল যে ক্যাম্পাসে সবসময় 24/7 পুলিশ থাকা উচিত নয়, যদিও কোর্টের রায় ছিল। ফলে আমরা কোর্টের রায় দুটো পার্ট ছিল, একটা হচ্ছে টু ইনস্টল দ্য সিসিটিভি ক্যামেরা অ্যাক্রস দ্য ক্যাম্পাস, আর একটা হচ্ছে বেসিক্যালি 24/7 পুলিশ আউটপোস্ট। আমরা ফার্স্ট পার্টটা করেছি। আমরা কিন্তু এখানে কিন্তু সর্বত্র কিন্তু এখন সিসি ক্যামেরা কিন্তু রয়েছে, কিন্তু আমরা পুলিশ আউটপোস্টটা করিনি। আমরা তার রিজনিংটাও দিয়েছিলাম কোর্টে যে এই কারণে আমরা করছি না, কারণ আমরা এটা মনে করি যে ক্যাম্পাসে সবসময় পুলিশ থাকা বাঞ্ছনীয়। কালকে থাকলে এই সমস্যা মেটানো যেত, হয়তো সেটা ভালো হতো, হয়তো সেটা খারাপ হতো। এখন সেটা এক্স্যাক্টলি বলাটা খুব মুশকিল যে মানে কি হতো আর কি, সেটা এক্স্যাক্টলি মানে কি হলে কি হতো সেটা তো আর এখন বলা সম্ভব না। তবে হয়তো হ্যাঁ, পুলিশ থাকলে হয়তো নিশ্চয়ই ভালো হতো। আমি কালকে একটা ডিসিশন নেওয়ার জায়গাতে ওটা মানে আমার পক্ষে খুবই একটা বেসিক্যালি হচ্ছে একটা ক্রিটিক্যাল ডিসিশন ছিল। আমাকে পুলিশ থেকেও ফোন করা হয়েছিল যে আমরা কি ক্যাম্পাসে ঢুকবো। আমি তাদেরকে বলেছি আপনারা বাইরে থাকুন, প্রিপেয়ার থাকুন, ইফ নেসেসারি তাহলে ঢুকবেন। তো সেই বার্তাটাই আমি দিয়েছি। তারা বাইরেই ছিলেন পুলিশ, কিন্তু ক্যাম্পাসে তারা ঢোকেননি। ক্যাম্পাসে ঢুকলে ভালো হতো কি খারাপ হতো সেটা এখন ঘটনাটা, তো সেটা এখন আর নতুন করে বলা কিছু সম্ভব নয় আর কি। কিন্তু এই বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটছে, এবং গতকাল যে ঘটনা ঘটলো দেখলাম হাতে লাঠি নিয়ে ভাঙচুর, পতাকা পোড়ানো, তারপর দু দলের মধ্যে বচসা, সংঘর্ষ, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে। এইটা হচ্ছে কেন বারবার? দেখুন, এখানে আমরা আগেও বলেছি যে আমাদের ডিফারেন্ট আইডিওলজি সবসময় থাকে, পলিটিক্যাল আইডিওলজি। আমি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি সন অফ দি সয়েল, এখানকারই কিন্তু আমি হচ্ছি ভূমিপুত্র। আমি এখানে 35 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, প্লাস আমি এখানকারই কিন্তু ছাত্র, এখানকারই স্টুডেন্ট ছিলাম। ফলে সব মিলিয়ে আমার 39 বছর যাদবপুর ইউনিভার্সিটির সাথে আমার যোগসূত্র রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সবসময়, আমি যখন ছাত্র ছিলাম বা আমার একদম প্রথম জীবনের কথা বলছি, তখনও কিন্তু ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি ছিল, কিন্তু আমাদের সবসময় ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজির শান্তিপূর্ণ একটা সহাবস্থান থাকতো। অনেক সময় ফ্ল্যাশ পয়েন্টে যেত, কিন্তু কখনোই সেটা কিন্তু কখনো খুব একটা বাড়াবাড়ি পর্যায়ে কিন্তু যেত না, দুপক্ষই রেস্ট্রেইন রাখতো। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অতিরিক্ত, মানে এটা মানে কোনো দিকেই কোনো চেক পয়েন্ট ছিল না আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে। তবে ঘটনাটা মূল দোষী কারা, কে ঘটনাটা শুরু করেছে, কাদের প্রভোকেশনে হয়েছে, এই গোটা ঘটনাটাই হচ্ছে এনকোয়ারি করলে জানা যাবে। কিন্তু ধরুন রাজ্য ইয়েতে যারা পুলিশের মানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা তারা এখানে আছেন এবং তারা গেটে আছেন, তারপরেও রাতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায়, বা ছাত্রছাত্রী যারা আছেন তাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তাটাকে আমি টপমোস্ট প্রায়োরিটি দেব, এবং তার জন্য যদি ক্যাম্পাসে যদি 24/7 পুলিশ আউটপোস্ট করতে হয় তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। কিন্তু আমাদের হচ্ছে এখানকার ছাত্রছাত্রী যারা রয়েছে, সব থেকে বড় কথা যারা ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সিকিউরিটি, তাদের নিরাপত্তা হচ্ছে সব থেকে কিন্তু অগ্রাধিকার পাবে। এই ঘটনার পর আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে কি করণীয়? কর্তৃপক্ষের পক্ষ থেকে হচ্ছে যেটা হচ্ছে, প্রথমত ঘটনাটা সূত্রপাত কিভাবে হয়েছে সেটাকে একবার এনকোয়ারি করা, এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাটা না ঘটে, এবং ছাত্রছাত্রীদের যেটা সিকিউরিটি সেটাকে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি, তার জন্য কি প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো সবার সাথে আলাপ আলোচনা করেই সেই পদক্ষেপটা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়ালি কোনো অভিযোগ করেছেন? এখনো করা হয়নি। করবেন? সেটা দেখা যাক, নিশ্চয়ই করতে হবে, নিশ্চয়ই করা হবে। পুলিশের কাছে? পুলিশকে তো অলরেডি আমার সাথে ফোনে কথা হয়েছে একাধিকবার,
মানে গতকালও বলেছেন? হয়েছে, গতকাল রাতেও হয়েছে, আজকে সকালেও হয়েছে, যাতে পুলিশ সবসময় দেখে যাতে ক্যাম্পাসে আর যাতে কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে, তারা সেটা দেখেওছে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে ঢোকেনি। আজকে আপনারা একটা বৈঠক করবেন বলছেন, সেই বৈঠক কেন? দেখা যাক, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে যাতে এই ঘটনাটা আর ফার্দার এসকেলেশন না হয় এবং এই জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কিন্তু স্যার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনার সময় কর্তৃপক্ষ বা উপাচার্যরা সবসময় বলেন যে এরকম ঘটনা ভবিষ্যতে না হয়, কিন্তু ভবিষ্যতে হয়। হচ্ছে অতীত থেকে আমরা দেখছি, মানে সাম্প্রতিক অতীত। যাদবপুর ইউনিভার্সিটি আমি সবসময় মনে করি আউটসাইড ল অফ ল্যান্ড নয়। এই ব্যাপারে এটাও আমার মতামত যে আজকে এই যে ভারতীয় ন্যায় সংহিতার প্রতিটি ক্লজ যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। যাদবপুর ইউনিভার্সিটি আইনের ঊর্ধ্বে নয়, ফলে এখানে যারা থাকবে তাদেরকে সবাইকেই কিন্তু আইন শৃঙ্খলা মেনে কিন্তু চলতে হবে। এই ব্যাপারে আমার এটা কিন্তু একদম মানে স্ট্রিক্ট, এটা আমার একটা ওপিনিয়ন রয়েছে। প্রাথমিকভাবে যে ঘটনার কথা জেনেছেন তাতে কি মনে হচ্ছে আপনাদের, মানে এর দায় কার? দেখুন, প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি, ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট কন্ট্রাডিক্টরি রিপোর্ট এসছে, গোটাটাই ফোনে আমি পেয়েছি ডিফারেন্ট স্টেক হোল্ডারের থেকে। ফলে তার উপর ভিত্তি করে দায় কার সেই কমেন্টটা কিন্তু আমি করব না। সেটা একটা উচ্চ পর্যায়ের আমরা একটা বেসিক্যালি এনকোয়ারি কমিটি করব, আমার ইচ্ছে আছে, এবং সেই এনকোয়ারি কমিটি নিজেরা অ্যাকচুয়ালি তদন্ত করে, এবং আমাদের এখানে হচ্ছে সিসিটিভি ফুটেজ রয়েছে, সমস্ত দেখে তারা সিদ্ধান্ত নেবে। আজকে বাইরে এবিভিপি একদিকে এবং এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠন একদিকে মিছিলের ডাক দিয়েছে, জমায়েতের ডাক দিয়েছে। জানি ঘটনাটা, আমি সবার কাছে অ্যাপিল করব সবার যেন অন্তত মানে তারা যেন নিজেদের রেস্ট্রেইন রাখেন, চেক রাখেন, এমন কিছু যাতে না করেন যেটা উস্কানিমূলক। দুপক্ষকেই বলবো, বামপন্থী ছাত্র সংগঠনকেও বলবো এবং এবিভিপি সহ যারা রয়েছেন তাদেরকেও বলবো যাতে কোনো রকম উস্কানিমূলক ব্যবহার বা আচার আচরণ যেন তারা না করেন এবং ক্যাম্পাসে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটাই কিন্তু আমাদের কিন্তু টপমোস্ট প্রায়োরিটি। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, সরকারকে বা রাজভবনে আচার্যকে জানিয়েছেন বিষয়টা? এখনো কিছু জানানো হয়নি, অফিসিয়ালি কিছু জানাইনি। জানাবেন? নিশ্চয়ই জানাবো। দেখা যাক, সেটা আচার্যকেও জানাতে পারি, সরকারকেও জানাতে পারি। কি জানাবেন? যে ঘটনাটা ঘটেছে একটা তো রিপোর্ট অন্তত পাঠানো উচিত, নিশ্চয়ই পাঠাবো সেটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।